আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা কথা বলবো আর কি, ইঞ্জিন নিয়ে। কথাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই, কেননা এই কাজটা হচ্ছে আপনার গাড়ি যখন চলে একটা চিন চিন সাউন্ড করে, তার জন্য তো আমাদের এই সমস্যা হচ্ছে আর কি। আপনার এই রোকারটা, এই ব্যারিংটা সামান্য পরিমাণ আপনার গজে, তার জন্য সাউন্ডটা বেশি গিরি করে। আর টাইম ইঞ্জিনটা একটু উইক ছিল, তার জন্য আমরা টাইম ইঞ্জিনটাও খুলে ফেলছি। ডাইমেনশনটা একটু উইক আছে আর অ্যাডজাস্টারটা একটু উইক আছে, তার জন্য সাউন্ডটা করতেছে। তো এই সমস্যার জন্য আর কি চেঞ্জ করা লাগে না, তবু কাস্টমারের কাজ কানে লাগার জন্য আর কি এটাকে চেঞ্জ করা। তার জন্য আমরা ডাইমেনশন চেঞ্জ করব, ডাইমেনশন, তারপর হচ্ছে রোকারাম, আর হচ্ছে আপনার অ্যাডজাস্টার। এই তিনটা জিনিস চেঞ্জ করলে আমাদের সার্ভিসটা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ, আর গাড়ি কোনো সাউন্ড করবে না। কেননা অনেক সময় কি হয়, এই অ্যাডজাস্টারের যেই আপনার ভিতরে স্প্রিংটা একটু দুর্বল হয়ে যায়, তার জন্য এটাকে সমস্যা অনেকখানি হয়। কিন্তু তবুও আমি চাচ্ছি না চেঞ্জ করার জন্য, কিন্তু কাস্টমার চেঞ্জ করবে, কারণ আমার কিছু করার নেই। আর বেসিক্যালি তো আমরা চেষ্টা করি যে আপনার বাইকের সার্ভিসটা আমরা পরিপূর্ণভাবে করতে পারি। এই বাইকটা কিন্তু বেশি চলে নাই, তার জন্য এই প্রিমিয়ামটা ঠিক আছে। অনেক সময় টাইমিং চেন লাগানোর পরেও আপনাদের একটু সাউন্ড করে দেখবেন। সাউন্ডটা করা হচ্ছে প্রিমিয়ামটা যখন খেয়ে যায়, দাঁত যখন খেয়ে যায়, তখন কিন্তু আপনার সাউন্ডটা করে, অনেকে বুঝতে পারে না, তার জন্য সমস্যা হয়। আর বেসিক্যালি সময় আমরা যখন বাইকটা হেড সিলিন্ডার খুলবো না কেন, সবার আগেই ইঞ্জিনের যে ক্যামের যে ব্যারিংটা থাকে, এই ব্যারিংটা চেক করবেন। আর ক্যাম ব্রোকার তো অবশ্যই, ব্রোকারের এই সাইডটা অনেক দুর্বল থাকে, কেননা এটা হলো আপনার এই যে রোলার ব্যারিং সিস্টেমের একটা ব্রোকার, এই জন্য আর কি সমস্যা বেশি হয়, খেয়ে যায়, বোঝা যায় না। তো অবশ্যই এটাকে ওই ওয়াশ করে সুন্দর করে আর কি অকটেন দিয়ে ধুয়ে পর আপনারা চেক করবেন, তাহলে আপনাদের কাজটা ভালো হবে। আসলে কিন্তু সাউন্ড আর কি, হাঙ্গের সাউন্ড অনেক ভালো, আপনারা জানেন হাঙ্গের সাউন্ড কিন্তু সহজে নষ্ট হয় না। তবুও আমরা যদি অরিজিনাল মাল লাগাই, যেমন অরিজিনাল পার্টস যদি আমরা লাগাই, তাহলে আমাদের বাইকের সাউন্ডটা আরো বেশি ভালো থাকে। আপনারা চেষ্টা করবেন যে অরিজিনাল পার্টস লাগানোর জন্য। যদি আপনারা অরিজিনাল পার্টস লাগান, ওই ক্ষেত্রে আপনার বাইকটা দীর্ঘস্থায়ী ভাবে চলবে। তো অনেকে আছে লোকাল মাল লাগানোর চেষ্টা করে, লোকাল বলতে অন্য কোম্পানির মাল লাগানোর চেষ্টা করে। ওইসব মালও খারাপ না আমি বলবো, কিন্তু অরিজিনাল লাগালে কি হয়, মালটা ভালো হয়। আবার আর বর্তমানে এখন কিন্তু একই প্যাকেটে আপনি লোকাল মালও পেয়ে যাবেন আর কি, অরিজিনাল ভাবে আপনাকে চালিয়ে দেবে। এরকম ব্যবসায়ী অনেকেই আছে, আমিও বলবো না যে সবাই ভালো সবাই খারাপ, ভালো মন্দ মিলেই দুনিয়া। তো এই সাং গাড়ি কিন্তু 50,000 ঊর্ধ্বে চলছে আর কি, কমে চলছে এক হিসাবে। কেননা গাড়ির যেই আর কি আপনার আউটলুক, গেট আপ সব দিকে কিন্তু বাইকটা চলছে কম। তবুও আমি মনে করি আপনারা যারা বাইক চালাবেন তারা একটু যত্ন করবেন, কেননা এইসব বাইক যদি যত্ন করেন, আপনাকে নিরাশ করবে না। যেমন ধরেন এটা কিন্তু অনেক চলার ক্ষেত্রে ডিসটা কিন্তু অনেকটাই আর কি রেপে গেছে, এটাকে চেঞ্জ করা দরকার, কিন্তু অনেকে চেঞ্জ করবে না। যদি এটা দিয়ে আরো 20,000 কিলো চালানোর জন্য তারা প্রস্তুতি নেবে। তো অনেক কিছু বললাম একটা বাইক নিয়ে, আশা করছি আপনারা কোনো ভুল কমেন্টস করবেন না। আর আলহামদুলিল্লাহ আপনার এই যে লাইট কয়েল গুলো বুঝছেন, অরিজিনাল, এখনো কিছু হয় নাই। লাইট যে পিক আপ কয়েল, এগুলো পার্টস কিন্তু সহজ কিছু হয় না। তো আলহামদুলিল্লাহ কম টাকায় হাং গাড়ি কিন্তু ভালো, ঠিক আছে, অন্যান্য গাড়ি থেকে হাং গাড়িগুলো ভালো। এগুলোর তেল 35 গেলেই আমি মনে করি এনাফ। তো ভালো থাকবেন সবাই, প্রিয় দর্শক। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বাপি মোটরসকে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বেসিক্যালি আর কি আমরা অনেক কাজ করার ক্ষেত্রে সমস্ত ভিডিও দেওয়া হয় না, তার জন্য দুঃখিত। আর যদি কেউ কোনো ভালো ভালো গাড়ির ভিডিও দেখতে চান যে কোনো সেক্টরের, তাহলে আমি চেষ্টা করব আমি এরকম ধরনের ভিডিও বানানোর জন্য। আসলে কাজের যখন কাজ থাকে তখন তো ভিডিও করার একটা টাইম থাকে না, কেননা দোকান ফুল থাকে, দেখেন অল টাইম কাজ থাকে না, শুক্রবার তো তার জন্য আর কি একটা এই গাড়িটার জন্য খোলা দোকানটা। বেসিক্যালি আমাদের নট ক্লোজ, একদম ঈদে এছাড়া কোনো ক্লোজ করা হয় না। তো আপনারা অবশ্যই দেখে থাকবেন আমাদের ভিডিওগুলো, আর চেষ্টা করি আপনাদের মন মতন ভিডিও দেওয়ার।
তো আপনাদের কোনো যদি বাইক থাকে, আপনাদের কোনো কাদের যদি কোনো উইক থাকে, ওইসব লিঙ্ক আমাদেরকে বলবেন, কমেন্টস করবেন, আমরা ওই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।